মুসলিম বিশ্বের মুসলিম নেতারা হলো সব মাগিবাজ। তাদের কাজ হলো মদ, জুয়া আর মাগে নিয়ে কাজ কারবার। কোথায় আমেরিকা, ইসরায়েল কোথায় কোন মুসলিম কান্ট্রিকে ধ্বংস করে দিল, কোন মুসলিমকে মারলো বা মুসলিমের উপর কী ধরনের অত্যাচার করলো, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা যত কিছু করে, যত কিছু দেখায় লোক সম্মুখে, সব কিছু তাদের জাস্ট লোক দেখানোর জন্য। তারা কখনোই চায় না কোনো মুসলিম কান্ট্রি ভালো থাকুক। তারা কখনোই চায় না কোনো মুসলিম কান্ট্রির নেতৃত্ব টিকে থাকুক। তারা রাজতন্ত্র বা রাজ পরিবার দাবি করে করে তারা যুগের পর যুগ দেশগুলোকে শাসন করতেছে। জনগণের মতো বিরোধীর কাছেও তারা কখনো নত হয় না। এই যে আজকে ইসরায়েল ইরান যে যুদ্ধ, সেটার পেছনে কয়টা মুসলিম কান্ট্রি কথা বলছে? আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তার বাটপার। তারা এত বেশি বাটপার, তারা কোথাও কোনো কিছু ঘটলে সেটাকে যেটা না করছে তার চেয়ে 3 গুণ বাড়ায় বলে। আজকে ইরানকে অমুক সহযোগিতা করতেছে, কালকে অমুক সহযোগিতা করতেছে, পরশুদিন অমুক সহযোগিতা করতেছে। এই শুয়োরদের কাজ হলো এগুলি। তাদের কাছে রিয়েল কোনো নিউজ নেই, তাদের কোনো রিয়েল নিউজ দেওয়ার মতো লোক নাই ওখানে। তারা শুধু ওয়েবসাইট থেকে কিছু কাটছাট করে নেয়, বিভিন্ন আল জাজিরা বা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমগুলো থেকে নিয়ে তারা এই ফাজলামিগুলো করতেছে। আমরা বাঙালিরা এই সংবাদ দেখার পরে কি হাহুতাশ করি, আসলে তার সত্যতা কতটুকু, তার ইয়াটা কতটুকু, সেটা আমরা কখনো দেখি না। কেউ যদি বিশ্বাস করে যে মুসলিম কান্ট্রি কেউ ইরানের উপর হামলা করার কারণে নিন্দা করছে, সরাসরি নিন্দা করছে বা এটা নিয়ে কথা বলতেছে, বহির্বিশ্বে যারা নেতৃত্ব দেয় বা যাদের, যেমন ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তাদের সাথে মুসলিম বিশ্ব ইরান বা ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো কথা বলে, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। তাদের কাছে এটা নিয়ে টোটাল কোনো মাথা ব্যথা নেই। তাদের কাছে যাই দেখেন তাদের কয়টা গাড়ি, কয়টা বাড়ি আর কয়টা মাগি তাদের কাছে, এটাই হলো তাদের মূল কাজ। মুসলিম বিশ্বের কোনো নেতার আর কোনো কাজ নাই। মুসলিম কোথায় কে মরে গেল, কোথায় কে আর কি হইল, এটা নিয়ে তাদের টোটাল কোনো মাথা ব্যথা নেই। এটা যদি কেউ বলে আর কেউ বিশ্বাস করে, সেও পাগল, যে বলে সেও পাগল। ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে, তারা এখন সংবাদ প্রচার করতেছে পাকিস্তান বলছে যে ইরানের যুদ্ধে হামলা হয়, পাকিস্তান পরমাণু হামলা করবে বা পাকিস্তান ওখানে হামলা অংশ নেবে। এটা হলো জাস্ট পাকিস্তানকে এখন আপনার বিষিয়ে তোলা, বা পাকিস্তানকে আমেরিকা এবং ইসরায়েলের কাছে বিষাক্ত করে তোলা, বা তাদের চোখে তারা খারাপ করে তোলা, সেই ধরনের কথা বলছে।